Last night, on the order of the President of the United States, and in support of a request from the Department of Justice, এসো আমাকে ধরো, আমি অপেক্ষা করব, দেরি করো না কাপুরুষ। গত বছরের আগস্টে ঠিক এভাবেই বুক চিতিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু কে জানতো নিজের দম্ভ ভরে দেওয়ার সেই ডাকি একদিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই কাপুরুষ সম্বোধন করা ট্রাম্পের হাতে এখন বন্দী ভেনেজুয়েলার প্রতাপশালী এই নেতা। শনিবার রাত ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশপথে নামে মার্কিন বিশেষায়িত বাহিনী ডেল্টা ফোর্স। এক রুদ্ধশ্বাস অভিযানে খোদ প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেস থেকে তুলে নিয়ে যাওয়া হলো নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। যে মাদুরো একসময় প্রাসাদ থেকে বিশ্বকে চ্যালেঞ্জ করতেন, তার বর্তমান ঠিকানা এখন নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি অন্ধকার সেল, মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। সেখানে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ ছোটখাটো নয়, মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে ম্যানহাটানের ফেডারেল আদালতে বিচার হবে নিকোলাস মাদুরোর। মাদুরোর এই পরিণতি বীজ বোনা হয়েছিল আরও আগে, 2020 সালে। 2020 সালে তার বিরুদ্ধে $1,50,00,000 পুরস্কার ঘোষণা করেছিলেন ট্রাম্প। গত আগস্টে সেই পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করা হয় $5 কোটি। এর জবাবে মাদুরো ট্রাম্পকে কাপুরুষ বলে উপহাস করেছিলেন। আজ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে সেই উপহাসে কঠিন জবাব পেলেন মাদুরো। রাজনীতির ময়দানে দম্ভ যে কত দ্রুত ধুলোয় মিশিয়ে যেতে পারে, নিকোলাস মাদুরো তার এক জীবন্ত উদাহরণ। মিরাফ্লোরেস প্রাসাদ থেকে ব্রুকলিনের কারাগার, এক হুঙ্কারে বদলে গেল একটি দেশের ইতিহাস। আপনার কি মনে হয়, মাদুরোর এই গ্রেফতার কি লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্যের নতুন কোনো অধ্যায়? কমেন্টে জানান আপনার মতামত।